নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ কোনো রেসিপি নয়, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুড়ি ভাজার একটা সহজ পদ্ধতি। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বাড়িতেই মুড়ি ভাজতেন বালি দিয়ে, আর এখন বাজার থেকে কিনে আনা হয় ইউরিয়া মেশানো কেমিক্যালযুক্ত মুড়ি, যেটা শরীরের জন্য খুব একটা উপকার নয়। তাই দোকান থেকে মুড়ি না কিনে কিভাবে খুব সহজে বালি ছাড়া বাড়িতেই মুড়ি ভাজবেন সেই পদ্ধতি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই সহজ পদ্ধতিতে মুড়ি ভাজার পদ্ধতিটা দেখে নেওয়া যাক। আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে মুড়ি ভাজার জন্য এখানে দেখুন আমি নিয়েছি মুড়ির চাল। বাড়িতে আমরা যে চাল কিন্তু খাই ভাতের জন্য, এটা সে চাল নয়, এটা হচ্ছে মুড়ি ভাজার জন্য আলাদাভাবে চাল। তো আপনারা কিন্তু চাল দোকানে গিয়ে বলে দেবেন যে মুড়ি ভাজার জন্য, তাহলে মুড়ি ভাজার জন্য কিন্তু আলাদা চাল হয়, সেই চালটা দিলে খুব ভালো হয়। অন্যান্য চাল দিয়েও কিন্তু ভালোভাবে মুড়ি ভাজতে পারবেন, তবে মুড়ির চালটা হলে কি হবে, মুড়িটা কিন্তু খুব ভালোভাবে ফুলবে আর খুব সুন্দর হবে। তাই এইভাবে কিন্তু মুড়ির চাল বাজার থেকে অবশ্যই কিনে নেবেন, তাতে করেই হবে। তো যাই হোক, আমি এখানে মুড়ির চাল নিয়ে নিয়েছি। এতগুলো চাল দিয়ে মুড়ি আমি ভাজবো না, জাস্ট আপনাদের সাথে কিভাবে মুড়ি ভাজবেন বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তাই দেখানোর জন্য আমি কিন্তু কম করে নিয়েই ভাজবো। মেজারিং কাপের 1 কাপ দেখুন আমি এখানে চাল নিয়ে নেব। বেশি চাল নেওয়ার দরকার নেই, আমি 1 কাপ চাল দিয়েই আপনাদের দেখিয়ে দেব কত সহজে বাড়িতে খুব সুন্দরভাবে মুড়িটা ভাজা যায়। এবার দেখুন এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ, খুব বেশি নয়, অল্প করে দিতে হবে। লবণটা এই চালের সাথে একটু ভালোভাবে মেখে নেব। লবণের পরিমাণ খুব বেশি দেবেন না, তাতে করে কি হবে, মুড়িটা কিন্তু একটু লবণ লবণ খেতে লাগবে, তাই খুব একটা ভালো লাগবে না। অল্প করে লবণ দিলেই হবে। এবার এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব, খুব বেশি নয়, একদম অল্প করে জল দেব। দিয়ে এই লবণ আর চালটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। জলটা কি পরিমাণে দিয়েছে বুঝতেই পারছেন, জাস্ট হাতের মধ্যে অল্প একটু নিয়ে ছড়িয়ে দিলেই হবে। আর এখানে খুব বেশি কিন্তু জল ব্যবহার করা যাবে না। চালটাকে দেখুন লবণ দিয়ে আর একটু জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছে। আর এই দেখুন এইরকম কিন্তু ঝরঝরে থাকবে, একদম বেশি জল দিয়ে মাখা যাবে না। আর একটু জল আমি দিয়ে দিলাম অল্প করে। চালটাকে এবার দেখুন আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এইরকম কিন্তু ভিজে ভিজে থাকবে, কিন্তু খুব একটা জল থাকবে না। এইভাবেই চালটাকে মাখাতে হবে। তো চালটাকে এইভাবে মেখে নিয়ে কি করতে হবে, আধা ঘন্টার জন্য রোদের মধ্যে দিতে পারেন, হালকা রোদে, চড়া রোদে দেবেন না। আর নতুবা ফ্যানের তলায় আধা ঘন্টার জন্য রাখলেও হবে। তো এটাকে আমি রোদের মধ্যে দেবো না, ফ্যানের তলায় আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা পর আমি মুড়িটাকে ভেজে আপনাদের দেখাবো কত সুন্দর এই ঘরোয়া পদ্ধতিভাবে আপনারা মুড়িটা ভেজে নিতে পারবেন। তো আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। দেখুন আধা ঘন্টা পর ফিরে এলাম। আধা ঘন্টা পর দেখুন চালটাকে আমি দেখাচ্ছি, চালটা কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে গেছে। আমি ফ্যানের তলায় আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, তাতে করে চালটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, বাড়িতে ভাজলে কিন্তু আমরা একটু লবণ দিয়ে ভাজি, কিন্তু দোকানে যখন ভাজি বা দোকান থেকে যে মুড়িগুলো কিনি তাতে কিন্তু ইউরিয়া দেওয়া থাকে, যেটা খাওয়া একদমই ভালো নয়, শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তাই বাড়িতে কিন্তু খুব সহজে আপনারা একটু সময় দিলে খুব সহজে কিন্তু মুড়ি ভেজে নিতে পারবেন। তো দোকান থেকে কেনার থেকে বাড়িতে মুড়ি ভেজে খাওয়াটাই কিন্তু সব থেকে বেশি উপকার। তো যাই হোক, চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে এটা কড়া বসিয়ে দিয়েছি। এবার এই চালগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ চালটাকে আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে চালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব লাল করতে যাবেন না, যেহেতু চালের মধ্যে একটা ভিজে ভাব তো রয়েছে। আধা ঘন্টার জন্য আমি ফ্যানের তলায় দিয়েছিলাম, চাল শুকিয়ে গিয়েছে কিন্তু একটা ভিজে ভাব রয়েই গেছে। তাই কি করতে হবে, প্রথমে কড়ার মধ্যে দিয়ে একটু হালকা করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখান থেকে একটা চাল নিয়ে দাঁতের মধ্যে চাপ দিয়ে দেখবেন যে চালটা একটু মুচমুচে হয়েছে কিনা। যখনই মুচমুচে হবে তখনই জানবেন চালটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এটাকে একটু মুখের মধ্যে দিয়ে টেস্ট করলাম, চালটা কিন্তু এখন একটু নরম রয়েছে। আর একটু আমি নাড়াচাড়া করে ভেজে নেব। চালটাকে ভাজতে ভাজতে একদম লাল করে ফেলবেন না, জাস্ট এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। চালটাকে দেখুন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি।
এবার চালটাকে আমি উঠিয়ে নেব। এবার দেখুন চালটাকে উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। যে লবণ দিয়ে আমরা রান্না করি সেই লবণ এখানে আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে লবণটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই লবণটা যত ভালোভাবে গরম করবেন আজকের মুড়িগুলো কিন্তু ততটাই ফুলবে। আর লবণ যদি খুব গরম না হয় তাহলে কিন্তু মুড়িগুলো খুব একটা ভালোভাবে ভাজা যাবে না। এই লবণটাকে একদম ভালোভাবে গরম করতে হবে। আর আজকে মুড়ি ভাজার পদ্ধতি আমরা দেখে বুঝতে পারবেন যে বাড়িতে কত সহজে মুড়ি ভাজা যায়। এবার কি একটু সময় বেশি লাগবে ঠিকই, সময় একটু বেশি দিলেই তবে কিন্তু বেশি করে মুড়িটা ভাজতে পারবে। তো আমি আপনাদের দেখানোর জন্য কম করে ভাজছি। আপনারা যারা বাড়িতে এইভাবে মুড়ি ভেজে খেতে পছন্দ করবেন তারা কিন্তু একটু সময় দিয়ে এটাকে ভেজে নেবেন, তাতে করে একদম পারফেক্ট হবে। তো যাই হোক, এটাকে দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি। এবার দেখুন এই চালটাকে আমি অল্প অল্প দিয়ে দেব। এইভাবে একটু নাড়াচাড়া করবেন, তাতে করেই দেখবেন মুড়িগুলো খুব সুন্দর কিন্তু ফুটে উঠবে। এই দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন আর মুড়িগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। এই দেখুন মুড়িগুলো কিন্তু এইরকম খুব সুন্দরভাবে ফুলে যাবে, প্রত্যেকটা মুড়ি কিন্তু সুন্দরভাবে ফুলবে। এই দেখুন শুধু লক্ষ্য রাখতে হবে এই লবণটা যেন খুব ভালোভাবে গরম হয়। মুড়িটাকে দেখুন আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দেখুন এরকম একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে আমি মুড়িটাকে দিয়ে দেব। এবার দেখুন লবণটাকে এইভাবে আমি ঝেড়ে নেব। লবণটা খুব বেশি গরম হয়ে গেছিল, তার জন্য দেখুন মুড়িটা একটু লাল হয়েছে, কিন্তু মুড়িটা কত সুন্দর ফুলেছে দেখুন। একদম কিন্তু দোকানের থেকেও কিন্তু ভালো। দোকানে মুড়ি কিনে খাওয়ার থেকে এরকম বাড়িতে বানিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়। আবারও লবণটাকে দিয়ে দিলাম। লবণটাকে আবার একটু গরম করে নেব। আবার দেখুন অল্প করে চাল দিয়ে দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করবেন, মুড়িগুলো কিন্তু অটোমেটিক খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন মুড়িগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আবারও নামিয়ে নেব। এইভাবে কিন্তু সমস্ত মুড়িগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন মুড়িগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি, আর মুড়িগুলো দেখুন কত সুন্দর রয়েছে। এটা কিন্তু গরম রয়েছে, একটু ঠান্ডা হোক তারপর আমি দেখাবো এটা কতটা মুচমুচে মুড়ি। অবশ্য বাড়িতে এইভাবে একবার হলো ট্রাই করবেন। আশা করছি এই মুড়ি ভাজার পদ্ধতি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো একটু ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি মুড়িগুলো কত সুন্দর হয়েছে। দেখুন মুড়িগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। বেশ কিন্তু ফুলে গেছে, আর মুড়িগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তাই দোকান থেকে মুড়ি না কিনে খুব সহজে বাড়িতে এইভাবে কিন্তু মুড়িটাকে ভেজে নিতে পারেন, তাতে করে শরীরের জন্য ভীষণ উপকার। আর আজকের এই মুড়ি ভাজার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।